ফিমেল বলতে গেলে ফেমিনিজম বা ফেমিনিটি, দ্যাট ইজ আ টপিক দ্যাট কামস, রাইট? সো হোয়াট ইজ ফেমিনিজম টু ইউ? ফেমিনিজম তো কোনো আলাদা ওয়ার্ড আমার কাছে মনে হয় না। এভরিওয়ান ইজ হিউম্যান বিং, ওকে? সো আই কেয়ার ফর এভরি লিভিং থিং, দ্যাটস ইট। এখানে আমার ফেমিনিজম, আমি একটা মেয়ে, আমি যখনই বলবো আমি ফেমিনিস্ট, আমি যখনই বলবো আমার ফেমিনিন ফিগার, সো Yeah. আই শুড গেট মোর রাইটস। কেন? Right. ওয়াই? Elaborate না, ফর করো হোয়াট আপু। রিজন? এটা তো হতে পারে না। তুমি কখনো কম্পিট করতে পারবা না উইথ মেন। ইফ ইউ আর এ ওম্যান, ইউ ক্যানট কম্পিট উইথ মেন, বিকজ ম্যানরা যে দেখো, মেন কিন্তু বিল্ড আপই একটা ম্যাসকিউলিন বডি স্ট্রাকচার নিয়ে। দে আর দ্য প্রোভাইডার্স, ওকে? দে আর দ্য মানে ওমেন বডি গার্ডস। লাইক আমাদের ভাই, আমার বাবা, এই ফিগারগুলো কেমন হয়, রাইট? এখন আমরা এটাকে না ক্লামজি করে ফেলি। আমরা চিন্তা করি যে ও আচ্ছা তুমি ছেলে, তোমার সাথে আমি কম্পিট করে দেখিয়ে দিব যে আমি একটা মেয়ে হয়ে অনেক বেশি মানে লাইফে অনেক বেশি স্টাবলিশ হতে পারি। কেন আমার একটা ছেলের সাথে কম্পিট করতে হবে? কেন কম্পিট করতে হবে? আমি যখনই একটা ছেলের সাথে কম্পিট করতে যাব, তখনই আমি প্রমাণ করছি যে আই এম এ ওম্যান অ্যান্ড আই এম লেস। এইটা এইভাবে ভাবা যাবে না। আমি মেয়ে, আমি কম সুযোগ পাচ্ছি। হ্যাঁ, আমাদের মানে দেশে একটা সিস্টেম আছে যে মেয়ে বাচ্চার থেকে ছেলে বাচ্চাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ওদেরকে সব দিকে একটু বেশি মানে পুশ করা হয়। পুশ করা হয়, সাপোর্টটাও বেশি করা হয় যে না মানে তোমার জন্য সব রেডি আছে। আমার ফ্যামিলিতে আমি এরকম দেখিনি যে আমি মেয়ে দেখে আমি লেস, আমি কম পাবো, আমি কম সাপোর্ট পাবো। আমার মনে হয় আমার বাবা আমাকে একটা মানে ছেলে না, আমাকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে ট্রেনিং দিয়েছে যে তুমি ছেলে না মেয়ে, কখন চিন্তা করবা? তখনই চিন্তা করবা যখন তুমি রাইট কম পাচ্ছ, এটা তোমার মাথায় আসবে যে আমি একটা মেয়ে, এর জন্যই কি আমি এটা পেলাম না? আমি একটা মেয়ে দেখে কি আমি এটা করতে পারবো না? মেয়ে দেখেই কি আজকে এই সিচুয়েশনটা দেখতে হলো? এই সিচুয়েশনটা বাসায় যখন মানুষ দেখে, তখন এই বিষয়গুলো মাথার মধ্যে কাজ করে।